হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। আজ ক্রিসমাস ডে। এই ক্রিসমাস ডেতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের যেসব বন্ধুগণ জিডি দেবে তাদের জন্য যেসব POIQ সিরিজ চলছে, সেই POIQ সিরিজে আজকে 20 ক্লাস, আজ 20 নম্বর ক্লাস। এই 20 নম্বর ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালাইসিস করব এবং তার যে সব কোন কোন কোশ্চেন আসার হাই লেভেলের চান্স আছে সেই সব কোশ্চেন আমরা ডিসকাস করব। ওকে, চলো শুরু করা যাক। আর যদি কারো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে, বেশি না একটু করে শেয়ার করবে। আর পাশে থাকা যে বেল আইকনটা যে আছে একটু নাড়িয়ে দিবে, বেশি না একটুখানি নাড়াবে। আর চলো শুরু করা যাক। আজকে তোমাদের জন্য কি কি স্পেশাল কোশ্চেন আছে, চলো শুরু করা যাক আজকে যাত্রাপালা। আচ্ছা, গোবর্ধন স্কিম কবে চালু করা হয়? গোবর্ধন স্কিম চালু করা হয় 2018-তে। এই গোবর্ধন স্কিম মানে গোবর থেকে যেসব শক্তি উৎপন্ন হয়, মানে গ্যাস ট্যাস যে তৈরি হয়, যে রান্নার গ্যাস ট্যাস, গোবরকে পচিয়ে যে মিথেন মানে রান্নার গ্যাসটা যে তৈরি করা হয় সেগুলো আর কি। সেই গোবর্ধন স্কিম কবে চালু করা হয়? 2018-তে। এটা কার আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ জল শক্তির আন্ডারে পড়ে। MINISTRY অফ জল শক্তি, জল শক্তির আন্ডারে পড়ে। এটা কার আন্ডারে পড়ে? জল শক্তির আন্ডারে। যদি তোমাদের পরীক্ষায় যে যদি স্কিম আসে, সেই স্কিমটা কত সালে আবিষ্কার হয়েছে আর মানে কোন কত সালে চালু হয়েছে আর কোন মিনিস্ট্রি সেটা চালু করেছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ওকে, চলো। আচ্ছা, এই গোবর যে বায়োগ্যাস, এই গোবর্ধন স্কিম হচ্ছে একটা বায়োগ্যাসের স্কিম আর কি। এই বায়োগ্যাসের প্রাথমিক রূপ কি জানো? বায়োগ্যাসের প্রাথমিক রূপ হচ্ছে মিথেন। এই মিথেনের সংকেত কি গো? CH4। মিথেনকে আরেকটা নাম কি বলা হয়? মিথেনের আরেকটা নাম মার্শ গ্যাস বলা হয়। মার্শ গ্যাস মিথেনকে বলা হয়। চলো, পাচনের মুখ্য ভূমিকা কে পালন করে? পাচনের মুখ্য ভূমিকা পালন করে ক্ষুদ্রান্ত পাচনের মুখ্য ভূমিকা পালন করে। ক্ষুদ্রান্ত পালন করে। ওকে, আচ্ছা, পাচনের প্রক্রিয়াটা একটু লিখে নাও তো। মুখ্য বিবর থেকে কোথায় আসে? গলবিলে আসে। গলবিল থেকে কোথায় আসে? গ্রাসনালীতে আসে। গ্রাসনালী থেকে কোথায় আসে? পাকস্থলী থেকে কোথায় আসে? খাদ্য। পাকস্থলীতে তোমার আসে ক্ষুদ্রান্ত থেকে কোথায় আসে? বৃহদন্ততে আসে। আর তারপরে মলাশে আসে। এর মাঝে কয়েকটা স্টেপ আছে, সেগুলো এতটা ইম্পর্টেন্ট না। এটাই হচ্ছে তার স্টেপ। ওকে, আচ্ছা, তোমাদের মানে ডাইজেস্টিভ সিস্টেমটা একটু বুঝিয়ে দিই। দেখো, তোমরা এভাবে মনে রাখবে। এই মুখগহ্বরে খাওয়ার এসে আমাদের এটা হচ্ছে গ্রাসনালী বা ওসোফেগাস। গ্রাসনালী এটাকে বলা হয়। হ্যাঁ, মনে রাখবে, ওসোফেগাস বলা হয় একে। একে বলা হয় গ্রাসনালী বা ফুড পাইপ বলা হয়। ফুড পাইপ, গ্রাসনালী, ওসোফেগাস, যা খুশি বলো। ওকে, সেখান থেকে আসবে কোথায়? খাবার আসছে, এসে এটা হচ্ছে তোমার কি? পাকস্থলী। এটা পাকস্থলী বরাবর এসে, পাকস্থলী থেকে এসে এখানে খাদ্য কোথায় আসে? পাকস্থলী থেকে এসে এই যে ক্ষুদ্রান্ত আছে, এটা এই যে কুণ্ডুলে বাগানো আছে, ক্ষুদ্রান্ত হয়ে তারপরে বৃহদান্ত্র হয়ে এখানে এসে মলাশয় দিয়ে বেরিয়ে যায় উচ্ছিষ্টটা। ওকে, এটাই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আছে, লিখে নাও তো।
এখান থেকে লালা রস বের হয়, এখানে লালা রস আছে, এই লালা রস বেরিয়ে লালা রসে অ্যামাইলেজ থাকে। লালা রসে কি থাকে? অ্যামাইলেজ, অ্যামাইলেজ, অ্যামাইলেজ থাকে। লালা রসে অ্যামাইলেজ থাকে। এই অ্যামাইলেজের কাজ কি জানো? জটিল শর্করাকে, জটিল শর্করাকে, জটিল শর্করাকে সরল শর্করায় পরিণত করে, সরল শর্করায় পরিণত করে, জটিল শর্করাকে সরল শর্করায় পরিণত করে। তারপর এটা হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস হয়ে এসে এখানে কোথায় ঢুকে না মানে তোমার পাকস্থলিতে। এই পাকস্থলিতে খাদ্য যখন পাকস্থলিতে ঢুকে, পাকস্থলিতে কি কি থাকে দেখো, এখান থেকে, এখান থেকে পাকস্থলী, পাকস্থলিতে আছে, পাকস্থলিতে কি আছে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পিএইচ কত বলো? এর পিএইচ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? 1.6, 1.6, হ্যাভি লেভেলের অ্যাসিড, এটা হ্যাভি লেভেলের অ্যাসিড। এই HCl যে, HCl এর কাজ কি জানো? HCl যে এখানে যে এই যে পাকস্থলীতে HCl কাজ হলো, যদি খাবারের সঙ্গে কোনো কিছু বিষাক্ত কিছু জীবাণু চলে আসে, যদি বিষাক্ত ব্যাকটেরিয়া, জীবাণু বলছে বিষাক্ত ব্যাকটেরিয়া যদি বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া যদি শরীরের মধ্যে চলে আসে খাবারের সঙ্গে, তাহলে সেই ব্যাকটেরিয়াটাকে বিনাশ করার জন্য HCl কাজ করে। ক্ষতিকর ব্যাকটেরিয়া বিনাশ করে, ক্ষতিকর ব্যাকটেরিয়া বিনাশ করে, ব্যাকটেরিয়া বিনাশ করে, বিনাশ করে। ওকে, ক্ষতিকর ব্যাকটেরিয়া বিনাশ করে। আর কি থাকে এই তোমার এতে, তোমার পাকস্থলীতে? আর কি থাকে? আর কি থাকে বলো? আর এখানে থাকে, বলো বলো বলো, পেপসিন, পেপসিন। আর কি থাকে? পেপসিন থাকে। এই পেপসিনের কাজ কি বলো তো? পেপসিনের কাজ হলো প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে সাহায্য করে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে সাহায্য করে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। এটি কিন্তু ক্ষার মানে তোমার অ্যাসিডে এটা ভাঙতে সাহায্য করে, এটা অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। ওকে, এই পাকস্থলীতে এটা তো হ্যাভি লেভেলের অ্যাসিড, এটা তো এর অ্যাসিডের পরিমাণ বেশি, এই যে HCl। তাই পাকস্থলী যে এই যে দেওয়াল যে আছে, যে পাকস্থলীর যে দেওয়াল, এই দেওয়ালটা যাতে না ক্ষয়ে যায় এর জন্য এর ভিতরে থাকে কি? শ্লেষ্মা ঝিল্লি, শ্লেষ্মা ঝিল্লি, শ্লেষ্মা ঝিল্লি থাকার জন্য এর দেওয়ালটা ক্ষয়ে যায় না, অ্যাসিডের বিক্রিয়া এটা ক্ষয়ে যায় না, এর ভিতরকে আসতে দেয় না। এর ভিতরে কি আছে? শ্লেষ্মা ঝিল্লি, শ্লেষ্মা ঝিল্লি আছে। কার মধ্যে আছে? পাকস্থলীর মধ্যে আছে কি? শ্লেষ্মা ঝিল্লি। আর এই পাকস্থলীর শেষে এখানে, এখানে এটা কি আছে? এখানে আছে, আছে নেই তো, এখানে তো কোনো ইয়ে নেই। আচ্ছা, এখানে আছে কি বলো? এখানে আছে স্ফিংটার পেশি, স্ফিংটার পেশি। এখানে, এখানে আছে স্ফিংটার পেশি, এগুলো সব পিওইগুলো আছে, স্ফিংটার পেশি। এখানে আছে স্ফিংটার পেশি। ওকে, তারপরে তারপরে খাদ্য আসে কোথায়? ক্ষুদ্রান্তে আসে। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এই যে কুণ্ডলি পাকানো আছে, এই যে কুণ্ডলি পাকানো আছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে তোমার 7 থেকে 8 মিটার হবে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য, 7 থেকে 8 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত হবে? 7 থেকে 8 মিটার। ক্ষুদ্রান্তের কয়টি ভাগ আছে? এই যে আছে, এখানে তো আছে মনে হয়, এই ক্ষুদ্রান্তের ভাগ, ক্ষুদ্রান্তের ভাগ এখানে মিশানো আছে। আচ্ছা, আমি একটা একটা করে লিখে দিচ্ছি ক্ষুদ্রান্তের ভাগ। ক্ষুদ্রান্তের ভাগ হচ্ছে তোমার ডিওডিনাম, ডিওডিনাম, জেজুনাম, জেজুনাম আর ইলিয়াম, ইলিয়াম। এটা কিসের পার্ট? ক্ষুদ্রান্তের পার্ট। ডিওডিনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। আর কি আছে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, এটা হচ্ছে বৃহদান্ত। কিন্তু বৃহদান্ত নামে বৃহদান্ত, কিন্তু এর হচ্ছে কি বলতো? এর দৈর্ঘ্য হচ্ছে কম। এর দৈর্ঘ্য কত? বৃহদান্তের দৈর্ঘ্য কত বলো?
বৃহদান্ত্রের দৈর্ঘ্য বলো বলো, বৃহদান্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 2 মিটার। বৃহদান্ত্রের দৈর্ঘ্য কত? 1 থেকে 2 মিটার। ওকে, আর আর এখানে নেই। তারপরে খাদ্য পাচিত হয়ে এখানে এসে জল শোষণ হয়, তারপরে এখানে যা খাদ্যে যে পরিমাণ জল থাকে সেটা শোষিত হয়ে এই অ্যানাল দিয়ে বেরিয়ে যায়। ওকে, অ্যানাস দিয়ে বেরিয়ে যায়। এটা কি? এটা কি? এর রেডিশ কালারের আছে, এটা যকৃৎ। এটা কি? যকৃৎ। এটা যকৃৎ। এটার কালার কি? কালার কি গো? এর কালার হচ্ছে কি? হালকা বাদামি, হালকা বাদামি, ব্রাউন, রেডিশ ব্রাউন কালারের হয় আর কি। এটা রেডিশ ব্রাউন কালারের হয়। এটা কোন পেশি দিয়ে তৈরি? কিউপা কোষ দিয়ে তৈরি। কিউপা, এটা যদি কোনো প্রকার এখানে যদি নষ্ট হয়ে যায় বা কেটে নাও না, আবার রিজেনারেট হয়ে যায়। রিজেনারেশন অফ কোষ বলা, মানে সেল বলা হয় একে। ওকে, এখানে কিউপা কোষ দিয়ে তৈরি। একে কি দিয়ে তৈরি? কিউপা কোষ। কিউপা কোষ, এটা পরীক্ষায় এসেছিল যে যকৃৎ কি কোষ দিয়ে তৈরি? কিউপা কোষ দিয়ে যকৃৎ তৈরি। আর অগ্নাশয় এখানে আছে, তোমার পিত্তথলি আছে। পিত্তথলি থেকে কি বেরোয়? পিত্তরস বেরোয়। পিত্তরসের কাজ কি? ফ্যাটকে বিশ্লেষণে পিত্তরসে সাহায্য করে। আর অগ্নাশয়ে কি আছে? অগ্নাশয়ে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এতে কি আছে? আচ্ছা, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এখানে আমি লিখে দেবো কি? এটা এই যে এরকম করে আছে, পাতার মতো থাকে একটা, এটা হচ্ছে প্যানক্রিয়াস। সেই প্যানক্রিয়াসের মধ্যে কি কি থাকে? প্যানক্রিয়াসের মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট আছে ট্রিপসিন আছে। আর কি আছে? ট্রিপসিন আছে আর লাইপেজ। ট্রিপসিন, লাইপেজ আছে। লাইপেজ, লাইপেজ। ট্রিপসিনের কাজ কি? ট্রিপসিনের কাজ হলো প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। আর লাইপেজের কাজ কি? ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। ফ্যাটি অ্যাসিডে ভাঙতে সাহায্য করে। আশা করি ক্লিয়ার আছে এতটা পর্যন্ত। চলো নেক্সট। দক্ষিণ আমেরিকার দুটি দেশের নাম বলো যা চারিদিকে স্থল সীমানা দিয়ে ঘেরা। চারিদিকে স্থল সীমানা দিয়ে ঘেরা। পেরুগুয়ে ও বলিভিয়া। পেরুগুয়ে ও বলিভিয়া। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সিংহের নাম কি গো? দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সিংহ, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সিংহ লিখে নাও। সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট অ্যাকনকাগুয়া। মাউন্ট অ্যাকনকাগুয়া। মাউন্ট অ্যাকনকাগুয়া। বিশ্বের শুকনোতম মরুভূমির নাম কি গো? বিশ্বের শুকনোতম মরুভূমি, শুকনো মরুভূমি নাম কি? বিশ্বের শুকনো মরুভূমির নাম হচ্ছে আটকামা বা আট্টাকামা। এটি হয় আট্টাকামা বা আট্টাকামা বলা হয়। ওকে, শুকনোতম মরুভূমি। আর এখান থেকে কি কি আসতে পারে? আচ্ছা, এখানে মানে তোমার সাউথ আমেরিকায় তো তোমার ইয়ে আছে, মানে দক্ষিণ আমেরিকায় কি আছে? সবচেয়ে লম্বা পর্বতমালা, লম্বা পর্বত কি আছে? লম্বা পর্বতমালা আন্দিজ, লংগেস্ট আন্দিজ পর্বতমালা এখানে আছে। ওকে, আর এখান থেকে কি আসা চান্স তেমন নেই। আচ্ছা, লাংস অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয় বলো তো? লাংস অফ দ্য ওয়ার্ল্ড, লাংস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ব্রাজিলকে। কেন বলো তো? মানে ব্রাজিলের যে চিরসবুজ অরণ্যকে বলা হয় চিরসবুজ অরণ্যকে, কারণ এই ব্রাজিলের যে বনভূমি, চিরসবুজ বনভূমি থেকে প্রচুর পরিমাণে O2 সাপ্লাই হয়, তাই একে লাংস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। ব্রাজিলের, আচ্ছা ব্রাজিল যখন এসছে, ব্রাজিল সম্পর্কে কিছু লিখে নাও। ব্রাজিলের যে শিফটিং চাষকে কি বলা হয়?
শিফটিং চাষকে কি বলা হয়? ব্রাজিলের শিফটিং চাষকে ক্যাম্পোস বলা হয়, ক্যাম্পোস। সেরকম ভেনিজুয়েলা, এই যে ব্রাজিল আর ভেনিজুয়েলা আছে, ভেনিজুয়েলার তোমার শিফটিং চাষকে কি বলা হয়? ভেনিজুয়েলার শিফটিং চাষকেও বলা হয় লানোস। একে ক্যাম্পোস, একে লানোস, ক্যাম্পোস লানোস। রিডিং করে রেখেছো তো সেরকম। আর আর্জেন্টিনার তৃণভূমিকে কি বলা হয়? আর্জেন্টিনার তৃণভূমিকে বলা হয় কি গো? এখানে সেই ঘাসের নামে পম্পা ঘাস পাওয়া যায়, পম্পাস। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে স্লাইডটি চোখ ছিল। ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সমুদ্র উপকূল এলাকা ভাগ করে? ভারতের সবচেয়ে কোন রাজ্য বেশি সমুদ্র উপকূল এলাকা ভাগ করে? সমুদ্র উপকূল এলাকাকে ভাগ করে গো মানে তোমার গুজরাটের কত পরিমাণ? 1214 কিলোমিটার তোমার সমুদ্র উপকূল শেয়ার করে। আচ্ছা, তোমার যে উপকূল ভাগ, যে কোনো কোস্টাল এরিয়া, টোটাল কোস্টাল লাইন কত আছে? টোটাল কোস্ট লাইন আছে কত বলো? টোটাল কোস্ট লাইন আছে 7516 কিলোমিটার। আর মুখ্য ভূমি মানে মেন ল্যান্ড বাউন্ডারি কোনটা আছে? 6100 কিলোমিটার মেন ল্যান্ড বাউন্ডারি। ওকে, আচ্ছা, কি আছে তোমার রাজ্যের মধ্যে, কোন কোন এলাকা ভাগ করে আছে? এই গুজরাট, মহারাষ্ট্র আর কি গোয়া, এই যে ছোটটা এখানে আছে, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, এতটা শেয়ার করে আছে। কে আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে স্টেট কটা আছে? 9টা স্টেট। কি আছে? গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, গোয়া আছে, কর্ণাটক আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ওড়িশা আছে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আছে। কটা আছে? 9টা স্টেট। ইউটি কটা আছে? কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? তোমার কেন্দ্রশাসিত অঞ্চল আছে কি আছে? লাক্ষাদ্বীপ এটা আছে। আর কি আছে? লাক্ষাদ্বীপ। আর কি আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর কি আছে? পুদুচেরি আছে, ছোট্টটা পুদুচেরি আছে। আর কি আছে তোমার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। আর তোমার কি আছে গো? দমন অ্যান্ড দিউ, দাদরা নাগার হাভেলি অ্যান্ড দমন দিউ। ওকে, তাহলে ইউটি কটা আছে? 4টা ইউটি আছে। কি আছে? লাক্ষাদ্বীপ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, পুডুচেরি আছে, অ্যান্ড কি আছে? দাদরা নাগার হাভেলি আছে। দমন অ্যান্ড দিউ। চলো, কোন মাধ্যমে শব্দ প্রবাহিত হয় না? শূন্যস্থানে শব্দ প্রবাহিত হতে পারে না। শব্দ কি প্রকার তরঙ্গ বলো তো? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ যে প্রতিবাহিত হয় তার সিকোয়েন্সটা কিভাবে আছে? কোনটায় বেশি, কোনটায় কম? সবথেকে বেশি শব্দ প্রবাহিত হয় কিসে? কঠিন, তারপর তরল, তারপর গ্যাস। কঠিন, তরল, গ্যাস। এই সিকোয়েন্সটা মনে রাখবে, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। এটা পরীক্ষায় অনেকবার এসেছে।
আচ্ছা বলো তো, অ্যালুমিনিয়াম আর স্টিলের মধ্যে সব থেকে বেশি তোমার শব্দ কার মধ্যে প্রবাহিত হয়? সব থেকে বেশি স্টিল আর অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামে সব থেকে বেশি হয়। অ্যালুমিনিয়াম স্টিলের থেকে বেশি হয় অ্যালুমিনিয়াম। আগের বছর এসেছিলো এটা পরীক্ষাতে। অ্যালুমিনিয়ামে সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি না, তোমার এর থেকে বেশি, তোমার স্টিলের থেকে অ্যালুমিনিয়ামে বেশি হয়, বেশি হয়, বেশি হয়। ওকে, অ্যালুমিনিয়ামের ওরের নাম কি গো? অ্যালুমিনিয়ামের ওরের নাম বক্সাইট। বক্সাইট থেকে হয়, বক্সাইট। এটা কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? ওড়িশাতে বেশি পাওয়া যায়, ওড়িশাতে। বিশ্বে কোথায় বেশি পাওয়া যায়? অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়াতে বিশ্বে সব থেকে বেশি পাওয়া যায়। আর স্টিল, স্টিল 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 কী কী দিয়ে তৈরি হয়? স্টিল তোমার স্টেন স্টিল কী দিয়ে তৈরি হয় গো? স্টেন স্টিল, এটা একবার এসেছিল। স্টেন স্টিল কী দিয়ে তৈরি হয়? লোহা, কোবাল্ট অ্যান্ড নিকেল। লিখো লোহা, কোবাল্ট আর নিকেল। লোহা, কোবাল্ট, নিকেল। লোহা, লোহায় কী আছে? লোহায় আছে Fe, কোবাল্টের CO, নিকেলের Na। মনে থাকবে। শব্দ কিসে মাপা হয় গো? ডেসিবেলে। শব্দ ডেসিবেলে মাপা হয়, ডেসিবেলে মাপা হয়, শব্দ ডেসিবেলে মাপা হয়। ওকে, নিচের কোন দেশটি পার্মানেন্ট সদস্য নয়? নিচের কোন দেশটি পার্মানেন্ট সদস্য নয়? নিচের কোন দেশটি পার্মানেন্ট সদস্য নয়? ইউএনএসসি। আচ্ছা, ইউএনএসসির ফুল ফর্ম কি বলো তো? ইউএনএসসি, ইউএনএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন, নেশন, ইউনাইটেড নেশন সিকিউরিটি, SECURITI, সিকিউরিটি কাউন্সিল, COUNCIL, ইউনাইটেড নেশন সিকিউরিটি অফ কাউন্সিল। ওকে, এটার মধ্যে কে আছে? জাপান নেই, পার্মানেন্ট সদস্য নয়। এর সদস্য সংখ্যা কত থাকে? এর সদস্য সংখ্যা থাকে 15 জন থাকে। কতজন থাকে? 15 জন থাকে, সদস্য থাকে 15 জন। তার মধ্যে 5 জন পার্মানেন্ট, 5 জন পার্মানেন্ট আর 10 জন হচ্ছে 10 জন টেম্পোরারি থাকে, 10 জন টেম্পোরারি। এর কার্যকাল এই যে টেম্পোরারি কত বছর থাকে? 2 বছর থাকে, 2 বছরের জন্য থাকে। ওকে, আচ্ছা পার্মানেন্টের মধ্যে কে কে আছে লিখো তো? ফ্রান্স আছে, আর কে আছে? রাশিয়া আছে, আর কে আছে? আর তোমার আমেরিকা আছে, আমেরিকা আছে, আর কি আছে? চীন আছে, আর কি আছে? ব্রিটেন বা ইংল্যান্ড আছে, ইংল্যান্ড, ইংল্যান্ড আছে। ওকে, ব্রিটেন বা ইংল্যান্ড আছে। নেক্সট, রাজতরঙ্গিনী কার লেখা? কালহান, সবাই জানো, এটা সোজা কোশ্চেন একটা। রাজতরঙ্গিনী কার লেখা? কলনে লেখা। এই যে রাজতরঙ্গিনী কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী লেখা। এর থেকে কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়, কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরি ইতিহাস, কাশ্মীর ইতিহাস জানা যায় এখান থেকে। কোনখান থেকে? রাজতরঙ্গিনী কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে জানা যায়। এই অষ্টাধ্যায়ী, এটাও সংস্কৃত ভাষায় লেখা, এটাও সংস্কৃত ভাষায় লেখা। এটা কে লেখেন? পানিনি লেখেন, পানিনির অষ্টাধ্যায়ী, পানিনি, পানিনি লেখেন। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? কোনটি ভাইরাস ঘটিত রোগ? টাইফয়েড, প্লেগ, কলেরা, চিকেন পক্স। রাইট অ্যান্সার ইজ চিকেন পক্স, ভাইরাস ঘটিত রোগ। আর এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টাইফয়েড, প্লেগ, কলেরা, টাইফয়েড, প্লেগ, কলেরা। আচ্ছা, ভাইরাস, ভাইরাস কত প্রকার হয়? RNA হয় আর DNA যুক্ত ভাইরাস হয়, DNA। RNA-কে রেট্রো ভাইরাস বলা হয়। কি বলা হয়? রেট্রো ভাইরাস, রেট্রো ভাইরাস বলা হয় RNA-কে। এর মধ্যে কি পড়ে গো? করোনা ভাইরাস, কোভিড, COVID-19,
এর মধ্যে পড়ে কোভিড-19। ওকে, আচ্ছা কয়েকটা ভাইরাল ডিজিজের নাম লেখা দাও। ভাইরাল ডিজিজ, ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ, কয়েকটা ভাইরাস ঘটিত ব্যাধির নাম লিখো। কি কি বলো? ডেঙ্গু, কে? এডিস মশা, ফিমেল এডিস, স্ত্রী এডিস মশা, স্ত্রী এডিস মশা এটা ছড়ায়। আর কি গো? মিজেল হয়, মিজেল। আর কি হয়? ইনফ্লুয়েঞ্জা, আর কি হয় গো বলো? সোয়াইন ফ্লু হয়, সোয়াইন ফ্লু রোগ হয়। আর কি হয় ভাইরাস ঘটিত রোগ? হেপাটাইটিস হয়, হেপাটাইটিস। আর কি হয়? আর তোমার এইডস হয়, AIDS, এতে এলাইজা পদ্ধতি ব্যবহার করা হয়। ওকে, আর কি? ব্লাড ফ্লু হয়, বার্ড ফ্লু হয়। আর কি হয়? মামস হয়, পোলিও এইসব রোগ হয়। ওকে, এইসব রোগ হয়। এই ইনফ্লুয়েঞ্জাকে স্টার ডিজিজ বলা হয়, স্টার ডিজিজ বলা হয়। ওকে, আর কি কি? র্যাবিস আছে, হ্যাঁ র্যাবিস এগুলো হচ্ছে সব ভাইরাল ডিজিজ। ওকে, এনকেফালাইটিস হয়, এগুলো সব ভাইরাল ডিজিজ। চলো নেক্সট। বিসমেটিক এর সদস্য নয় কোন দেশ? বিসমেটিকের সদস্য বিমস্টেকের বিমস্টেকের সদস্য নয় কি? বিমস্টেকের সদস্য নয় মালদ্বীপ। বিমস্টেকের ফুল ফর্ম কি? এটা আসে পরীক্ষাতে। বিমস্টেকের ফুল ফর্ম কি? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল অ্যান্ড ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল এখানে লিখলে মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড কোঅপারেশন। Cooperation. Okay, Bay of Bengal Initiative for Multisectoral Technical and Cooperation. Okay, এটা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? এটা তৈরি হয় কত খ্রিস্টাব্দে তৈরি হয় 1997-এ। কোথায়? ঢাকাতে এটি তৈরি হয়। এর সদস্য কে কে আছে? বাংলাদেশ সদস্য কে কে আছে? বাংলাদেশ। আর কে? ইন্ডিয়া, ভারত। আর কে? ইন্ডিয়া ভারত বলছি, বাংলাদেশ, ভারত আর মায়ানমার আছে। আর কি আছে? শ্রীলঙ্কা আছে। আর কি আছে? থাইল্যান্ড আছে, আর কি আছে? নেপাল আছে। আর কি আছে? ভুটান আছে। নেপাল, ভুটান। ওকে, চলো নেক্সট। আচ্ছা, স্লাইড যখন আছে এখানে লিখে নাও তো সার্ক,
SAA यार, सार्क, SARC, সার্ক। সার্কের ফুল ফর্ম কি গো? সাউথ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন। ওকে, এটা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? এটি কত খ্রিস্টাব্দে তৈরি হয়? এটি তৈরি হয় 1985-এ। কোথায়? ঢাকাতে তৈরি হয়। ঢাকাতে তৈরি হয়। এর হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডুতে। কাঠমান্ডু, নেপাল। কাঠমান্ডুতে। ঠিক আছে। আর এর সদস্য কি আছে? ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আর কি আছে? বাংলাদেশ আছে, আর কি আছে? নেপাল আছে, আর কি আছে? ভুটান আছে, আর কি আছে? শ্রীলঙ্কা আছে, আর কি আছে? মালদ্বীপ আছে। এটাতে মালদ্বীপ আছে, সেটাতে কিন্তু মালদ্বীপ নেই। ওকে, একটা মালদ্বীপ আছে। চলো নেক্সট। ন্যাশনাল ইনকাম নিম্নে কাকে বলা হয়? ন্যাশনাল ইনকাম বলা হয় NNP@FC, ন্যাশনাল নেট প্রোডাক্ট অ্যাট কিউ ফ্যাক্টরি কস্ট। চলো, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে। ফার্স্ট কত হয়? 1526-এ হয়। ফার্স্ট পানিপথের যুদ্ধ হয় 1526-এ। আর এই দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে লিড করেছিল? কে? এই আকবর আর কার মধ্যে হয় গো? হেমুর মধ্যে হয়। হেমু। আকবরের হয়ে কে লড়েছিল? বৈরাম খাঁ। আকবরের বয়স তখন কত ছিল? 13 বছর। তার জন্য বৈরাম খাঁ। তার জন্য আকবরের আসল নাম কি? আকবরের আসল নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর হচ্ছে এর আসল নাম। আর তৃতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে? থার্ড পানিপথের যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। কার মধ্যে? মারাঠা আর আফগানের মধ্যে হয়। মারাঠা ভার্সেস আফগানের মধ্যে হয়। এই আফগানের হয়ে কে লিড করেছিল? কে গো? আহমেদ শাহ আবদালি। আহমেদ শাহ আবদালি আফগান হয়ে লিড করেছিল। ওকে, চলো। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর হচ্ছে না গো, এটা হবে না গো, এটা হবে কি? হবে হেগ। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। প্যারিসে আছে তো ইউনেস্কোর আছে, UNESCO। প্যারিসে আছে ইউনেস্কো হবে। আর তোমার নিউ ইয়র্কের ইউনিসেফে আছে। আর জেনিভাতে কি আছে? WHO আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, ILO আছে, WMO আছে। ওকে, IMF
IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এর কি আছে ওয়াশিংটন ডিসি আছে ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ব নাম কি ছিল গো? আইভিআরডির পুরো নাম কি ছিল? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর কি গো? রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। আর আইবি এর হেডকোয়ার্টার কোথায় আছে তোমার? এটা কোথায় আছে তোমার? ওয়াশিংটন ডিসিতে আছে এটা। সর্বোচ্চ কতজন সদস্য থাকে লোকসভায়? সদস্য থাকে 550 জন লোকসভার সদস্য থাকে। লোকসভার সদস্য কতজন থাকে? 550 জন। লোকসভা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার তোমার 81-এ আছে। আর্টিকেল নাম্বার 81-এ আছে। এই লোকসভাকে কী বলা হয়? নিম্ন কক্ষ বলা হয়। লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ। এখানে ডাইরেক্ট ইলেকশন হয়। এর মেয়াদ কত? লোকসভা 5 বছর। কত? 5 বছর। শুধু এমার্জেন্সির সময়ে 1 বছর বাড়ানো হয় এমার্জেন্সির ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তোমার রাজ্যসভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? কত খ্রিস্টাব্দে হয়? 1952-তে হয়। 1952-তে 17ই এপ্রিলে হয়। 17ই এপ্রিল 1952। ওকে, চলো নেক্সট। 7 সিস্টার এর সদস্য নয় কোন রাজ্য? 7 সিস্টারের সদস্য নয় কোন রাজ্য? সিকিম 7 সিস্টারের সদস্য নয়। সিকিম 7 সিস্টারের সদস্য নয়। আচ্ছা, সিকিম সম্পর্কে কিছু লিখে নাও তো। সিকিম কবে তোমার ভারতের পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়? সিকিম কবে সিকিম পায় তোমার পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়? 1975 খ্রিস্টাব্দে। কত পায়? 1975-এ পায়। কত নম্বর কনস্টিটিউশনে? 36 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়। 36 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে হয়। সিকিমের যখন কোন রাজা রাজত্ব করতো? চোগিয়াল রাজা সিকিমে রাজত্ব করতো। ওকে, আচ্ছা, 7 সিস্টার কি আছে দেখো তো। মেঘালয় আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, আসাম আছে অ্যান্ড অরুণাচল প্রদেশ আছে। কি আছে? মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। ত্রিপুরা কোনটা? এটা ত্রিপুরাকে 3 দিক দিয়ে ঘিরে আছে কে? 3 দিক দিয়ে ঘিরে আছে ত্রিপুরাকে 3 দিক দিয়ে ঘিরে আছে তোমার বাংলাদেশ। এদিক, এদিক অ্যান্ড এদিক। এটাকে 3 দিক দিয়ে ঘিরে আছে কে? বাংলাদেশ 3 দিক দিয়ে ঘিরে আছে। আর তোমার 3টি দেশের সঙ্গে বাউন্ডারি কে করে আছে? 3টি দেশের সঙ্গে। সিকিম, এটা সিকিম। ম্যাপ সবসময় ক্লিয়ার রাখবে। এটা সিকিম। ওকে, এটা সিকিম। আর কে? সিকিম আর অরুণাচল প্রদেশের সঙ্গে। সিকিম কার সঙ্গে আছে? চীন আছে, ভুটান আছে আর মায়ানমার আছে। সিকিম বলছি, তোমার অরুণাচল প্রদেশ, চীন, মায়ানমার রেখা, মায়ানমার আর এটা কি? ভুটান। আর সিকিম, ভুটান, এখানে কি আছে? নেপাল এখানে শেয়ার করে আছে। ওকে, চলো। আর এটা চীন, সিকিম, চীন, নেপাল, ভুটান। আর চীন আর অরুণাচল প্রদেশ, চীন, ভুটান, মায়ানমার। ওকে, চলো নেক্সট। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। ক্লাস 50 পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর এটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে এইটুকু।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।